আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন ভালো লাগার মানুষ, সাহিত্যের মানুষ, লেখক, কবি ও সাহিত্যিক সাংবাদিক মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই। আমরা আজ জানব তার শৈশব, কৈশোর এবং তার সাহিত্য জীবন সম্পর্কে। তাহলে চলুন আমরা তার সাথে পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের অন্তর্গত কৌসাকুড়ি গ্রামের অধিবাসী। বাংলাদেশের বিখ্যাত একটি বিল মফস বিলের দক্ষিণ অংশে আমার বাড়ি। আমি একজন প্রাইমারি স্কুল শিক্ষকের ছেলে। ছাত্রজীবন থেকে সাহিত্যের প্রতি আমার অনেক আগ্রহ ছিল। আমি যখন উচ্চ মাধ্যমিক ক্লাসের ছাত্র তখন থেকেই কবিতা লেখা শুরু করি। মাঝখানে কবিতা লেখার একটু গ্যাপ করে 2017 সন থেকে আমি আবার লেখা শুরু করি। আমার লেখা কবিতার সংখ্যা 4 থেকে 5 হাজারের মতো হবে। সময় স্বল্পতার অভাবে আমার পক্ষে কবিতা বই আকারে বের করা সম্ভব হয়নি। তারপরেও যৌথ কাব্যগ্রন্থে আমার বই বেরিয়েছে। হৃদপল্লী থেকে হৃদ অতলে কাব্যগ্রন্থে আমার কবিতা বের হয়েছে। পাশাপাশি আমার ফেসবুক আইডিতে প্রতিদিন আমি কবিতা পোস্ট করে থাকি, পাশাপাশি কবিতা আবৃত্তি করে থাকি, বিভিন্ন কবিদের কবিতা আবৃত্তি করে থাকি। আমি একটা দৈনিক পত্রিকার সহসম্পাদক পদে আছি। আমি নিজের মতো করে এদেশের মানুষের হৃদয়ের কথা, প্রকৃতির কথা, দেশাত্মবোধের কথা, মাটির কথা, মমত্ববোধের কথা, ভালোবাসার কথা, দুঃখের কথা, বেদনার কথা, সব কিছু, স্বাধীনতার কথা, ইতিহাসের কথা সব আমার কবিতা, গানে এবং আমার প্রবন্ধে লিখে দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি মানুষকে ভালোবাসার কোনো বিকল্প নেই। আমরা যদি মানুষকে ভালোবাসতে চাই তাহলে আমাদেরকে সাহিত্যের যে কোনো এক বা একাধিক অংশে আমাদের জড়িত হতে হবে। আমরা যদি সাহিত্য নিয়ে কাজ করি তাহলে আমাদের মনের মধ্যে পিউরিফিকেশন বা পরিশুদ্ধতা আসবে। আমরা আমাদের হৃদয়টাকে যদি পরিষ্কার করতে চাই, হৃদয়টাকে দিয়ে যদি মানুষকে ভালোবাসতে চাই, মানুষের মন থেকে লোভ, হিংসা, ঘৃণা এগুলো দূর করতে চাই, তাহলে আমাদেরকে সাহিত্যের মধ্যে মনোনিবেশ করতে হবে। আমরা যত বেশি সাহিত্যের দিকে মনোনিবেশ করব, আমাদের হৃদয়টা তত পরিষ্কার হবে। আমরা প্রকৃত ভালো মানুষ হিসেবে প্রতিগণিত হতে পারবো। লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ হিউম্যান মাইন্ড, অর্থাৎ সাহিত্যই জীবনের আয়না। আমরা বেশি বেশি কবিতা লিখব, কবিতা পড়ব, গান লিখব বা গান শুনব, আর বাংলাদেশকে হৃদয়ে ধারণ করব। দেশে অনেক প্রয়াত কবি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, কবি সুফিয়া কামাল, শামসুর রহমান সহ, পল্লী কবি জসিমউদ্দিন সহ অসংখ্য কবিদের জন্ম ছিল দেশে। বর্তমান সময়েও আমাদের কবিদের সংখ্যা অনেক। তবে আমরা যেন দেশাত্মবোধ, মমত্ববোধ আর গরিব মানুষদেরকে আমাদের লেখার মধ্যে আমরা এনে নেওয়ার চেষ্টা করি। আজকে যে মিডিয়াতে আমার সাক্ষাৎকার দেওয়া হচ্ছে অবেলার ডাক, তো এই মাধ্যমটি আমার খুব পছন্দের। দেশ এবং বিদেশে এর অনেক পরিস্থিতি। আমি এই অবেলার ডাকের যিনি প্রধান আছেন তার সাথেই আমি দাঁড়িয়ে আছি, তার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। পাশাপাশি এই পত্রিকাটির উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। আপনারা বেশি বেশি অবেলার ডাকে সাড়া দিবেন। পাখি যেমন ডাকলে আমরা সাড়া দেই, পাখির ডাক শুনি, আপনারা তেমন অবেলার ডাকে সাড়া দিবেন। কারণ পরন্ত বেলায় অবেলায় আপনাদেরকে ডাকছি, সে অবেলার মাধ্যমে। আজকে খুব ভালো লাগলো। অনেক ব্যস্ততার মধ্যেও আমার মতো একজন ক্ষুদ্র মানুষের সাক্ষাৎকার নেওয়ার বা আমার সাথে কথা বলার একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন বলে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অবেলার ডাককে এবং এটার প্রধান যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি লেখালেখি করতে থাকব, পাশাপাশি আপনাদের সাড়া দরকার, আপনাদের এই অনুভূতিতে সাড়া দেওয়া দরকার। আপনাদের সাথে আছি, আপনাদের হয়ে যদি সুস্থভাবে থাকতে পারি তাহলে আমি লেখালেখির সব দিক দিয়েই আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। বিশেষ করে কবিতা, প্রবন্ধ, গান এগুলো আমার অনেক প্রিয়।
আমি হৃদয়ের কথা, মানুষের মনের কথা, প্রকৃতির কথা, স্বাধীনতার কথা, ইতিহাসের কথা, বাংলার পথঘাট, নদী প্রান্তর সব কিছুর কথা আমি আমার সাহিত্যের মাধ্যমে ফিরিয়ে আনার, হারানো অনেক কিছুকে টেনে আনার চেষ্টা করব। যে সমস্ত ভাষা হারিয়ে যাচ্ছিল, যে সমস্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হারিয়ে যাচ্ছিল, যে সমস্ত ঐতিহ্য হারিয়ে যাচ্ছিল, তা যেন আমরা সাহিত্যের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি এই পত্রিকার সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা সাহিত্য নিয়ে চর্চা করেন, যারা সাহিত্য লেখেন, সাহিত্যের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে আছেন, তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এবং সবাই আমরা আসুন, ছোট্ট একটি দেশ বাংলাদেশ, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা যেন গরিব অসহায়দের পাশে দাঁড়াই, আমরা যেন এতিম বিধবাদের পাশে দাঁড়াই, আমরা যেন অসহায় এবং নিগৃহীত লোকের পাশে দাঁড়ায়। সাহিত্য শুধু হৃদয়ে মুখের মধ্যে থাকলে হবে না, বাস্তবে মানুষকে ভালোবাসতে হবে। মানুষের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, ঝগড়া ফ্যাসাদ এগুলো দূর করে মানুষের মধ্যে ভালোবাসার ডাক ছড়িয়ে দিতে হবে, ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। আমি আর বেশি কিছু না বলে আপনাদের সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ প্রিয় কবিকে, যিনি খুব সুন্দরভাবে দেশের কথা বললেন, মাটির কথা বললেন, গণমানুষের কথা বললেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে ওনার আন্তরিকতা আমাকে বেশ মুগ্ধ করেছে। আমরা চাই প্রতিটি লেখক, প্রতিটি সাহিত্যিক, প্রতিটি গুণী মানুষ আমাদের অবেলার ডাকের মাধ্যমে তার শৈশব, কৈশোর এবং ভালো লাগার বিষয়গুলোকে যেন তুলে আনে এবং তারা প্রকাশ করতে পারে। সেই ধারাবাহিকতায় আমাদের এই নিরন্তর পথ চলা এবং আমরা লেখক, কবি ও সাহিত্যিকদের নিয়ে কাজ করে যাচ্ছি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আবারও দেখা হবে, আবারও কথা হবে কোনো এক পড়ন্ত বিকেলে এই অবেলার ডাকে। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।